বিষ্ণুপুর থানার থেকে পুলিশ এসেছিল এবং পৌরসভার থেকে লোক এসেছিল। দোকানটা আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা করতে হলো কালকের মধ্যে। তো আমরা কোথায় যাব এই দোকান বন্ধ করে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করার নির্দেশের পরই তৎপর বিষ্ণুপুর পৌরসভা। 24 ঘন্টা সময় দেওয়া হলো অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানদারদের। এদিন বিষ্ণুপুর পৌরসভার ঐতিহ্যবাহী লালবাঁধের পাড়ে গজিয়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে বিষ্ণুপুর থানার পুলিশ এবং পৌরসভার পক্ষ থেকে যৌথ অভিযান চালায়। প্রত্যেকটা দোকানদারকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে তাদের সমস্ত দোকানপাট গুটিয়ে নেওয়ার জন্য। আগামীকাল যদি এই দোকান একই অবস্থায় থাকে তবে পৌরসভার পক্ষ থেকে সমস্ত দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, এর আগেও একাধিকবার এই দোকানগুলিকে উচ্ছেদ করার কথা বলা হয়েছিল, কিন্তু তারা কোনো রকম কথা শোনেনি। এবার তাদের কড়া নির্দেশ দেওয়া হলো। আর এতে করে চিন্তার ভাঁজ স্থানীয় ছোট ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা জানাচ্ছেন, পৌরসভার পক্ষ থেকে দোকান বন্ধ করার কথা জানিয়েছেন, কিন্তু দোকান বন্ধ করলে তাদের সংসার কিভাবে চলবে এই নিয়ে তারা চিন্তায় রয়েছেন। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। বিষ্ণুপুর থানার থেকে পুলিশ এসেছিল এবং পৌরসভার থেকে লোক এসেছিল। দোকানটা আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা করতে হলো কালকের মধ্যে। তো আমরা কোথায় যাব এই দোকান বন্ধ করে? কেন বন্ধ করতে হলো সেটা আমরা বুঝতে পারছি না। বন্ধ করতে অর্ডার দিয়ে গেল। হ্যাঁ, তারপর তো কিছু মানে ওইটি বলে গেল যে দোকানপাতি বন্ধ করে দিতে হবে। এখন আমরা চিন্তা ভাবনা করে দেখি, সবাই মিলে আলোচনা করে কী করা যায়। বন্ধ দিলে তো আমাদের সংসার চলবে কী করে? অসুবিধা তো নিশ্চয়ই হবে। আমার তো এইটুকু এইটুকুই ভরসা। চা দোকান, বাট শান্তিনাথ চাবড়ি। অ্যাকচুয়ালি লালবাঁধের এই যে জায়গাটাতে দোকানদানিগুলো বসছিল, ধরে অবৈধভাবে যে দোকানদানিগুলো বসছিল, সেগুলো আমরা চেয়ারম্যান সাহেবের নির্দেশে এবং অফিসিয়ালি একটা ইনস্ট্রাকশন ছিল। আগেও আমরা ইন্টিমেশন দিয়েছিলাম এই অস্থায়ী দোকানদারগুলোকে সরকারি গাইডলাইন মোতাবেক। তো আজকে আরেকবার ফাইনাল ইন্টিমেশন দেওয়া হলো যাতে করে আজকের পর থেকে আর না বসে এগুলো, এবং তারাকে পরবর্তী ক্ষেত্রে অফিসিয়ালিভাবে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং পাশাপাশি যে দোকানদারগুলো আজকে যারা তাকে পাওয়া যায়নি, অস্থায়ী দোকান যারা করে রেখেছে এখানেতে, তারাকেও ওনাদেরকে বলে দেওয়া হলো জানাবার জন্য যে এখানে যেন কালকে থেকে আর না এখানে ওনারা কেউ ব্যবসাপাতি না করে, দোকান না খুলে। আজকের পর থেকে আর কাউকেই এই জায়গাতে মানে অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে কাউকে দোকান করতে দেওয়া যাবে না, যেহেতু এটা অনেক পর্যটকদের এখানে পর্যটকরা অনেকেই আসেন এবং এই লালবাঁধের ঐতিহ্যের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি জায়গায় অ্যাকচুয়ালি তাই। আগামীকাল যদি বসে কি করা হবে তাদের বিরুদ্ধে? তখন আইনত ব্যবস্থা যেটা চেয়ারম্যান সাহেব বলবেন, অফিসিয়ালিভাবে যেটা সিদ্ধান্ত হবে সেই রকম ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর বলার পরেই কি এই তৎপরতা? এটা আমাদের অনেক দিন আগেও ছিল, আগের থেকে একটা সিদ্ধান্ত হয়েছিল। আমরা আগে একবার ইন্টিমেশন দিয়েছিলাম, তো এরপর উনি বলেওছেন এবং আমাদের যেহেতু বোর্ডের আগের থেকে সিদ্ধান্ত ছিল সেই হিসাবেও, এবং এটাকে আরও বেশি করে যাতে কার্যকরী করা হয় এবং যাতে মানুষ সচেতন হয় এই জায়গাটার প্রতি, এবং এখানে 2-3টে ঘটনা ঘটে গেছে সেই থেকেও যাতে সচেতন থাকে মানুষ, তার জন্য এটাকে করা হয়। স্যার, আপনার নাম এবং সুব্রকুণ্ডু, স্যানিটারি ইন্সপেক্টর, যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কী করাবেন, তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার। তার জন্য কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া আর্মির বহু অনেক র্যাঙ্ক আছে, সিআরপিএফ, আরপিএফ, কনস্টেবল, এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে। তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব, তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে। কী ট্রেনিং পাবে? প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের। আমাদের অনেক রকম স্যার আছে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা। তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন। গ্রাউন্ডে 10 জনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা 10 জনের আগে আছে কি 10 জনের পরে থাকছে, তাহলে তার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে। তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয়,
তাই বেঙ্গল ডিফেন্স একাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন। এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য। তাই আর দেরি কেন, এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, সামনে প্রচুর ভ্যাকেন্সি, আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন।